ওরে দুনিয়ার মানুষ, এই জন্যে বলে যাই সাবধান, দুনিয়ার পেছনে দৌড়াইলা। কেউ তো বাড়ির পাগল, কেউ তো গাড়ির পাগল, কেউ তো নারীর পাগল, কেউ তো সন্তানের পাগল, কেউ তো টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের পাগল। এই দুনিয়ার পাগলের পাগলামির পেছনে পড়ো না রে ভাই। দুনিয়াটা কয়দিনের বলো? আজ দুনিয়ার মধ্যে আছি, আগামীকাল এই দুনিয়ার মধ্যে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাবা। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, এরপরে বাবা আসে, এরপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় এই দুনিয়ায় দাদা থাকে, বাবা জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? আওয়াজ করে চিল্লায় বলে। এই ময়দানটার দিকেও তাকাও, এই ময়দানের মধ্যে কত মানুষ এমন যেন আছে, মা হারিয়েছেন, কে যেন বাবা হারিয়েছেন, কে যেন নিজের কলিজার টুকরা সন্তানকে বিদায় করতে দেখেছেন। ও বাজান রে, একটু হাত তুলে দেখাও তো, জীবিত অবস্থায় বাবা দুনিয়ায় বেঁচে আছে, সন্তান কাদের জমিন থেকে বিদায় হয়েছে? একটু হাতটা উঁচা করে দেখাও না ভাইরা। এ বাজান, হাতগুলো তুলে রাখো, আমার ভাইরা তাকায় তাকায় দেখো। এই মানুষগুলো হাত তুলেছে, এরা তো ঠিকই দুনিয়ার মধ্যে আছে, এদের বাবা সন্তান জমিন থেকে বিদায় হয়েছে। কারো ছেলে বিদায়, কারো মেয়ে বিদায়। বাজান এবার একটু হাত তুলে দেখান, কার কার ঘরে মা জমিন থেকে বিদায়, কার কার ঘরে বাবা জমিন থেকে বিদায়? হাতগুলো তুলে দেখাও। বলুন নামায় না, যুবকেরা তাকায় তাকায় দেখতো। সন্তান হারা, মা হারা, বাবা হারা মানুষগুলো কেমন করে কাঁদে। এ যুবকী, মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো গাল হয়ে পানিগুলো পড়ে। কেমন করে তোমারে বোঝাবো রে ভাই? এই দুনিয়ার জন্য এত পাগল, এই দুনিয়ার পাগলের পাগলামের পেছনে পড়ে লাভ নাই। দুনিয়ার টাকার পেছনে, ক্ষমতার পেছনে, সম্মানের পেছনে পড়ে লাভ নাই। এই জন্য বলি সাবধান, দুনিয়ার পাগলামি বাদ দিয়ে দাও। পাগল হও তোমার মালিকের পাগল হও। বলো কার পাগল হব? কার পাগল হব? আওয়াজ দিয়ে আমার মালিকরে চিল্লাইয়া জোরে ডাক দাও, আরো জোরে ডাকো আল্লাহ। চলে এ ভাইলে যে নিবে না জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। তো এই ক্ষমতার পেছনে যারা দৌড়ায়, শুধু ক্ষমতা নিয়ে ব্যস্ত, টাকার পিছনে যারা দৌড়ায়, টাকা নিয়ে ব্যস্ত, বাড়ি গাড়ির পেছনে যারা দৌড়ায়, বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত, ঠিক না? ঠিক। রেজাল্ট কি? রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে এত যত পিছনে দৌড়ান, চোখ দুটা বন্ধ করতে দেরি, সব পর হয়ে যেতে আর দেরি না। কষ্ট করে, মেহনত করে, ফিকির করে বাড়ি করলেন, গাড়ি করলেন, টাকা করলেন, পয়সা করলেন, 3টা 4টা বাড়ি, 5টা 10টা গাড়ি, অমুক সমুক, এমন এমন কিছু, অমুক ক্ষমতার মালিক। আপনি চোখ দুইটা বন্ধ করেন, আপনার গাড়ি ভাগাভাগি করার জন্য সন্তানরা ব্যস্ত হয়ে যাবে। গাড়িটা ভাগাভাগি করার জন্য সন্তান ব্যস্ত হয়ে যাবে। যে সন্তানের জন্য আপনি এত মেহনত করেছেন, এত পরিশ্রম করেছেন, এত শ্রম দিয়েছেন, যেই সন্তানের জন্য, সেই সন্তান বছরকে বছর চলে যাবে, আপনাকে মনেও করবে না। এই জন্য বুদ্ধিমানকে নবী আলাইহিস সালাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত।
বুদ্ধিমানকে জানো, যেই মানুষটা দুনিয়ায় নিজেকে নিজে চিনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য দুনিয়ায় থাকা অবস্থায় ভালো আমল করে। নিজেকে যে নিজে চিনে হলো সব থেকে বুদ্ধিমান। দ্বিতীয় নম্বর, মৃত্যুর পরের জিন্দেগির জন্য যে ভালো আমল করে সে হলো বুদ্ধিমান। মনে রাখবেন, দুনিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে শক্তি দিয়েছেন দুনিয়া কামাই করার জন্য না, ক্ষমতা দিয়েছেন দুনিয়া কামাই করার জন্য না, মেধা দিয়েছেন, আকল দিয়েছেন, জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন দুনিয়া কামাই করার জন্য না। কারণ দুনিয়াটা এমন, আকল কম থাকলেও দুনিয়া কামাই করা যায়, আকল বেশি থাকলেও দুনিয়া কামাই করা যায়। ক্ষমতা না থাকলেও দুনিয়া কামাই করা যায়, ক্ষমতা থাকলেও দুনিয়া কামাই করা যায়। কথা বল না। সুন্দর মানুষটাও চাইলে দুনিয়া কামাইতে পারে, কালো মানুষটাও চাইলে দুনিয়া কামাইতে পারে। দুনিয়াটা এমন নয় যার মেধা ভালো সে ভালো টাকা কামাই করবে, ব্যাপারটা এমন নয়। বরঞ্চ দুনিয়ার বাস্তবতা কখনো এমন দেখা যায়, অনেক অনেক অযোগ্য মানুষ অনেক বেশি সম্পদের মালিক। মন আছে না নাই? মোটেও মেধা নাই, এমনকি লেখাপড়াও নাই, স্বাক্ষরটাও পর্যন্ত দিতে জানেন, আল্লাহ তারে কোটি কোটি টাকার মালিক বানিয়েছে। আছে না? আবার অনেক মানুষ এমন পাওয়া যাবে মাস্টার্স পাস করেছে অথবা এরপরে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে। এই মানুষটা চাকরির জন্য দুয়ারে 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 ঘুরে চাকরি পায় না। বরঞ্চ পরিস্থিতি কখনো এমন হয়, অশিক্ষিত মানুষের দরজায় গিয়ে শিক্ষিতদেরও দাঁড়াতে হয়। কি হয় কি হয় না? ঢাকাতে একজন খুব বড় লোক ছিল, টিকাটলি ওই অঞ্চলে 2-4টা বিল্ডিংও তাদের আছে। আপনারা নাম বললেও চিনবেন, হাজী সালাউদ্দিন সাহেব। আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, বহু টাকার মালিক। আমি কোনো একদিন তার অফিসে গেলাম, একজন প্যান্ট শার্ট শিক্ষিত, খুব ভদ্র স্মার্ট একজন কয়েকটা ফাইল নিয়ে আসছে তাকে স্বাক্ষর করানোর জন্য। বারবার করে স্যার 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 স্যার, তাদেরও ভাষায় যা আর কি, বারবার খালি স্যার বলতেছে, স্যার এটা স্বাক্ষর দেন, স্যার স্যার এটা স্বাক্ষর দেন। মানে কথার আগে একটু স্যার, পরে আরেক স্যার, মাঝখানে আরেক স্যার। আছে না এমন কিছু মানুষ? তো সেই কিছু ফাইল স্বাক্ষর করায় চলে গেল। তো উনি ছিলেন এমন অবস্থার লোক যে কোনো কায়দায় শুধু নামটুকু স্বাক্ষরটুকু দিতে পারতেন, খুব কষ্ট হইত, কিন্তু বহু টাকার মালিক। তো স্বাক্ষর নিয়ে চলে যাওয়ার পরে বলে, হুজুর এই যে ছেলেটা আসলো খুব স্মার্ট, প্যান্ট শার্ট টাইটুই পড়া, চিনেন? আমি বললাম না চিনি না। কয় এটা মাস্টার্স ডিগ্রি পাস, মাস্টার্স পাস করেছে, বিদেশ থেকে অনেক সার্টিফিকেট নিয়ে আসছে। সে আসলো আমার কাছে ফাইল স্বাক্ষর করাইতে এবং আমার স্যার স্যার বলতে বলতে ভেনা তুইলা বলাইছে, অথচ আমি নিজে মূর্খ, নিজেরটা নিজে বলতেছে। কেন? হুজুর ওই যে আমার কাছে টাকা আছে এই জন্য সে আমার এসে ধর্ণা ধরছে। ব্যাপার হলো এই লোকটা উনি ওনার কোম্পানিতে চাকরি করে। আমি যে কথাটা বোঝাতে চাইলাম, বহু জ্ঞানের অধিকারী কিন্তু সম্পদ নাই, আবার জ্ঞান নাই মোটেও কিন্তু অনেক সম্পদের মালিক। এমন হয় না? বুঝা গেল আল্লাহ তাআলা আকলটা দুনিয়া কামানোর জন্য দেন নাই, মেধা দুনিয়া কামানোর জন্য দেন নাই। কারণ যদি মেধা দুনিয়া কামানোর জন্য দিতেন, তাইলে যেই মানুষের মেধা যত ভালো, যার আকল যত ভালো, সে তত বেশি টাকাওয়ালা হইতো, সে তত বেশি সম্মানওয়ালা হইতো। ঠিক না? অনেক সময় দেখবেন যাদের আকল কম কিন্তু বিশাল বড় ক্ষমতার মালিক। কি আছে না? রাস্তায় দোকানে বসে, চায়ের দোকানে বসে কিছু কিছু মুরব্বী আছে, গ্রামের চকিদারও তারে জিগায় না এ বুদ্ধি কি, কথার ধরন কি। কি আছে না? নাই? চমৎকার চমৎকার কথা বলে। মাঝে মাঝে লোকজন কয়, আপনার এত বুদ্ধি গিয়ে দিতে পারেন না স্যার? কয় দিমো, হ্যাঁ আমার বুদ্ধি লয়। এমন কিছু আসেনি? কি বুঝলেন? আকলটা দুনিয়া কামানোর জন্য না,
বরঞ্চ আকল হচ্ছে আখিরাত কামাই করার জন্য। এজন্য নবী কয় বুদ্ধিমান কে, যে দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের জিন্দেগির জন্য ভালো আমল করে। দুনিয়া কামাই করার জন্য যে ভালো কাজ করে সে বুদ্ধিমান না। এইটা তো এমন এক জিনিস, দুনিয়ায় ভালো টাকাওয়ালা হইলেও দুনিয়ায় চলা যায়, না হইলেও দুনিয়ায় চলা যায়। বরঞ্চ দুনিয়ার অবস্থা এমন, আপনি দেখবেন যে দুনিয়ার পেছনে দৌড়ায়, দুনিয়ার বেশি কামায়, সে দুনিয়া যতটুকু ভোগ করতে না পারে তার থেকে গরিব মানুষ দুনিয়া ভোগ করে বেশি। আপনি জানেন এটা? বড় লোকের তুলনায় দুনিয়া ভোগ করে বেশি কে? বড় লোক দুনিয়া কামায় ঠিক, কিন্তু ভোগ করতে পারে না। আর গরিব মানুষ দুনিয়া কামাইতে পারে না, কিন্তু দুনিয়া ভোগ করতে পারে। কেমনে কেমনে বললাম? বড় লোক মানুষ ওই যে বেশি টাকা কামাইছে, আরাম এসে থাকতেছে, হঠাৎ করে ডায়াবেটিস ধরছে, প্রেশার ধরছে, উচ্চ চাপ, নিম্ন চাপ, কি কথা বল না, মাথা ঘুরায়, চোখের সমস্যা, পায়ে সমস্যা, এই হাঁটুর মগজ গেছে গা, কি কথা বল না, ঠিক মতো নামাজ পড়তে পারে না, ডাক্তার বলছে চেয়ারে বসে পড়বেন, কত কায়দা কানুন। এরপরে ডাক্তার তাকে প্রেসক্রিপশন লিখে দিছে, মাছ গোস্ত খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, সপ্তাহে একটা ডিম খাইবেন, তাও কুসুম ছাড়া। হ্যাঁ, স্যুপ খায়, ভেজিটেবল স্যুপ খায়। আর এদের অবস্থা এমন, দেখবেন যে ভাত খাওয়া নিষেধ, গোস্ত খাওয়া নিষেধ, খাইলেও 50 গ্রাম খাবেন, তাও সপ্তাহে একদিন। কি কথা কন না কেন? গুলশান গেলাম, তো একজন ভালো টাকা পয়সার মালিক, উনি এসে চোখ দুইটা আমার দিকে ভালো করে টান দিয়া ধরছে, হুজুর ভূ দেন চোখে। চোখে কি হইলো? চোখে ঘুম নাই। কেন ঘুম নাই? কয় টেনশন। কিসের টেনশন? হুজুর বহুত দিন ধরে খারাপ লাগতেছে, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কয় 3 জিনিস বাদ দিতে হবে, তাহলে আপনি সুস্থ থাকবেন। কি কি 3 জিনিস? 1 নম্বর নো টোবাকো, 2 নম্বর নো ফোম, 3 নম্বর নো এসি। এসিতে চলা যাবে না, ফোমে থাকা যাবে না, 3 নম্বর হলো ধূমপান করা যাবে না। তো এটা প্রথমটা না বাদ দিলেন, ধূমপান বাদ দিলেন, এটা আগরবাতি আর জ্বালাইলেন না, ভালো কথা। তো ফোম ছাড়া থাকবেন কেমনে? গাড়ির মধ্যে ফোম, ঘরের মধ্যে ফোম, সোফার মধ্যে ফোম, বুঝেন নাই? বাদ বলে এখন কেমনে কি চলেন? কয় রিক্সায়, মাঝে মাঝে হাঁটি, ঘরের মধ্যে গরম লাগে, এরপরে এসি চালাইতে পারি না, ঘুম না। গরিব রে দেন তোর, কোথায় এসি আর কোথায় ফোম আর কোথায় কি? হ্যাঁ, আপনাদের চট্টগ্রামের ফুটপাতের মধ্যে দেখবেন বৃষ্টির মধ্যে পলিথিন দিয়ে ঘুমাই দিচ্ছে, আছে না? সকাল 8টা-9টার আগে ওর ঘুম ভাঙে না, কিসের কি? আমি গুলিস্তানে জীবনে প্রথম যখন দেখলাম, ঢাকা গুলিস্তানে কুকুরের পেটের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছে। কুকুর ঘুমায়, মানুষও ঘুমায়, কুকুরের পেটের উপরে মাথা, মানে ওর বালিশ বানাইছে কুকুরে। কি বুঝলেন? ওরে দেন তো 1 কেজি গোস্ত, সকালে গোস্ত দেন, বিকেলে দেন, রাত্রে দেন, 3 বেলা খাবে। কি কথা বলেন? ভাত দেন না, কিসের 1টা আর 2টা আর 1 বল আর 2 বল, সাফা করে বলাবে সব খাইয়া। তুই যে দুনিয়া, বড় লোকরা কামাই করতে পারে ঠিক, কিন্তু ভোগ করতে পারে না। গরিব দুনিয়া কামাইতে পারে না, কিন্তু দুনিয়া ভোগ করতে পারে। তো দুনিয়া তো এটা এমন এক জিনিস, এটার পিছনে যত দৌড়াবেন, এটা মরিচিকার মতো। বরঞ্চ এটার পিছনে দৌড়ায় নিজের জীবন শেষ করলেন, যৌবন শেষ করলেন, হায়াত শেষ করলেন, অন্তর শেষ করলেন, কলিজা শেষ করলেন, মেধা শেষ করলেন, শ্রম দিলেন, সময় দিলেন, এই দুনিয়ার পিছনে বাড়ি করলেন, গাড়ি করলেন, টাকা করলেন, পয়সা করলেন, কিন্তু আপনি মরার পরে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় কিচ্ছু বাদে মাটির মধ্যে নিয়ে ঘুম পড়ে, লাভ হইল কি? এই জন্য নবী কয়, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত।
আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী বলেন, বুদ্ধিমানকে জানো যে মানুষটা নিজেকে নিজে চিনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে, সেই মানুষটা হলো বুদ্ধিমান। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার পেছনে দৌড়াইয়া দুনিয়ার পেছনে সময় নষ্ট করলা, টাকা নষ্ট করলা, ক্ষমতা সব নষ্ট করে দুনিয়ার পেছনে দৌড়াইলা, দুনিয়ার পেছনে মেধা শ্রম দিয়া চিরজীবন দুনিয়া কামাইলা, দুনিয়া কামাইলা, দুনিয়া কামাইলা, কিন্তু মৃত্যু হতে দেরি হয়, দেখা গেল সব দুনিয়ার পর করে তোমাকে 3টা কাপড়ের প্যাকেট করে দেওয়া হলো। কখনো কি হিসাব মিলিয়েছ রে যুবক? এই দুনিয়ার টাকাওয়ালাও জমিন থেকে বিদায় হয়েছে, টাকা যাদের নাই তারাও জমিন থেকে বিদায় হলো। ভালো মানুষটাও জমিন থেকে বিদায় হলো, খারাপ মানুষটাও জমিন থেকে বিদায় হলো, সুন্দর মানুষটাও জমিন থেকে বিদায় হয়ে গেল, কালো মানুষটাও জমিন থেকে বিদায় হয়ে গেল, ক্ষমতাওয়ালারাও জমিন থেকে বিদায়, যাদের ক্ষমতা নাই তারাও জমিন থেকে বিদায়। এত এত মানুষ জমিন থেকে বিদায়, হিসাব মিলায় দেখো আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে যত নবীরা জমিনের মধ্যে এসেছিলেন তারাও জমিন থেকে বিদায়। আবার আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, উবাই, উমাইয়া, ফিরআউন, নমরুদ, কারুন, সাদ্দাত, এরাও জমিন থেকে বিদায়। ভালো মানুষগুলো দুনিয়ায় থাকতে পারে নাই, খারাপ মানুষগুলো দুনিয়ায় থাকতে পারে নাই। তবে খারাপ মানুষগুলোর কবরে কি হালাত দুনিয়ার কারো জানার মতো কায়দা নাই, ভালো মানুষদের কবরের কি হালাত জানার মতো কোনো কায়দা নাই। তবে আল্লাহর কোরআন বলে, ভালো আমল করে যদি জমিন থেকে বিদায় হতে পারো, জমিন থেকে বিদায় নিয়ে কবরে যাইতে দেরি হয়, আল্লাহর কবরটা জান্নাত বানায় দিতে মালিকের দেরি হয় না। ঠিক না? দুনিয়ার দিকে তাকান তো, দুনিয়ার দিকে তাকান। ফিরআউনের কবর কোথায় গোটা দুনিয়ার মানুষ বলতেও পারবে না। নমরুদ, কারুন, সাদ্দাত, হামানের কবর কোথায় দুনিয়ার মানুষ বলতেও পারবে না। কি কথা বলেন? ফিরআউনের লাশটাকে আল্লাহ তাআলা হেফাজত করছেন, এই কারণে ফিরআউনের লাশ এখনো আছে। কিন্তু কোথায় নমরুদের লাশ, কোথায় হামানের লাশ, কোথায় আবু জাহালের লাশ, কোথায় উতবা, শায়বার লাশ, ওদের কবর কোথায় অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। কিন্তু গোটা দুনিয়াতে খুঁজে 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 দেখেন যে দুনিয়ার মধ্যে খুব ভালো সম্পদওয়ালা ছিল না, সাহাবায়ে কেরাম খুব নরমাল জীবন যাপন করতেন, শাহানশাহী জীবন ছিল না, ছালার চট পড়ে 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 সাহাবায়ে কেরাম চলতেন। ইন্তেকাল করে জমিন থেকে বিদায় নিতে দেরি হয়, এই আবু বকর সিদ্দিকের কবরের কত দাম, আমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবরের কত দাম। আমার নবীর জীবন এত চমৎকার ছিল, দুনিয়াতে টাকা পয়সা অফার দেওয়া হয়েছিল আমার নবীকে, না আমার নবী দুনিয়ার টাকা পয়সার অফার গ্রহণ করেন নাই। জিবরিল আমিন এসে আমার নবীর কাছে অফার দিয়েছেন, পয়গম্বর আপনি যদি বলেন আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিবে, উহুদ পাহাড় থেকে আপনি যখন চাইবেন স্বর্ণ কেটে 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 আপনি খরচ করতে পারবেন। নবী বললেন না না, আমি উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাক চাই না। অথচ আমার নবী 9 জন বিবিকে নিয়ে ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে আমার নবী ছিলেন, কিন্তু আমার নবী বিদায় নিয়ে ইন্তেকাল করে জমিন থেকে বিদায় হয়েছে। আমার নবীর রওজাটার দিকে তাকাও, আমার নবীর রওজার এত দাম, গোটা পৃথিবী 100 বার বিক্রি করলেও আমার নবীর রওজার দামের সমতুল্য হবে না। কত হাজী সাহেবদের দিকে তাকাও, এই হাজী সাহেবরা মক্কাতুল মুকাররমায় যায়, কিন্তু মক্কাতুল মুকাররমায় যাওয়ার পরও মদিনায় না গিয়া বাড়িতে ফিরে আসে না, দৌড়ায় দৌড়ায় মদিনায় যায়। কত পাগলের আল্লাহর নবীর রওজা দেখার জন্য পাগলের মতো করে মদিনায় যায়, মদিনার গলিতে গলিতে হাঁটে, জুতাও পর্যন্ত পরে না, আর বলে এই গলিতেই বুঝি আমার নবী রহমতের নবী হেঁটেছিলেন। রিয়াজুল জান্নায় গিয়ে নামাজ আদায় করে আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, এই জমিনেই বুঝি আমার নবী দাঁড়িয়েছিলেন।
এখানেই বুঝি আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এখানেই তো আমার নবীর স্মৃতি বিজড়িত জায়গা। এখানেই তো আমার নবী সাহাবায়ে কেরামদের সাথে গল্প করতেন। এখানে বসেই তো আমার নবী পুরো পৃথিবী শাসন করেছেন। এখানে বসেই তো রাহমাতুল লিল আলামিন মদিনার মেম্বরে বসে সাহাবায়ে কেরামদের বয়ান শুনিয়েছেন। রাহমাতুল লিল আলামিন জমিন থেকে আজ বিদায়। বলো তো গোটা দুনিয়া কতবার বিক্রি করলে আমার নবীর রওজার দামের সমতুল্য হবে? না না, সমতুল্য হবে না। এটা দ্বারা বোঝা যায় দুনিয়াদারদের ইন্তেকালের পরে মূল্য নাই, দিনদারদের ইন্তেকালের পরে মূল্য আছে। টাকাওয়ালাদের দুনিয়া ইন্তেকালের পরে মূল্য নাই, ক্ষমতাওয়ালাদের ইন্তেকালের পরে মূল্য নাই। কিন্তু দিনদার যারা হবে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে যারা সাজাবে, মরতে দেরি হয়, ওই কবরটা জান্নাতের বাগান হইতে আর দেরি হয় না। এই জন্যই তো বলি যুবক, দুনিয়ার কত জায়গায় তো দৌড়াও, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়ায় যাও, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, কত জায়গায় তো দৌড়াও। বলো আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? চিৎকার করে আওয়াজ করো, কার কার মনটা চায়? এটা উঁচা করে দেখাও, চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ। জোরে জবান করে ডাকো না আল্লাহ। চোখের পানি ফেলে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাক দাও না আল্লাহ। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো না আল্লাহ। দয়ার মালিক, আজকের ময়দানটার মধ্যে যারা হাজির, জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তওয়াফ না করাইয়া আল্লাহ জমিন থেকে নিও না, নিও না, নিও না। চিল্লা বলো আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে করে বলো, মনে বড় আশা ছিল যাব। বলো না, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, বলো সালাম নবীর রওজা। আরব সাগর পাড়ি দেব, নাই কয় আমার তোরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, আশা করি কি মনে বড় আশা ছিল যাব। মনে বড় আশা ছিল। এজন্য বাজান দুনিয়ার মহাব্বত কলিজাত থেকে বের করে দাও, সম্পদের মহাব্বত কলিজাত থেকে বের করে দাও, টাকার মহাব্বত কলিজাত থেকে বের করে দাও, ক্ষমতার মহাব্বত কলিজাত থেকে বের করে দাও। এই কলিজায় মহাব্বত থাকবে একমাত্র আল্লাহ।
জবান খুলে চিল্লায় বলো কলিজার মোহাব্বত থাকবে কার? আঙ্গুল উঁচা করে চিৎকার করে জোরে ডেকে বলো কার? কলিজার মধ্যে ভালোবাসা থাকবে কার? আরো জোরে আমার মালিক চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। দেখো তো তোমার আমার জাতীয় পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজায় আমার মালিকের জন্য কত ভালোবাসা, কত প্রেম, কত মুহাব্বত, কত ভালোবাসা। এই যে জিলহজ মাস আসতেছে, জিলহজ মাসের সবথেকে দামি আমল হলো কুরবানির আমল। এই কুরবানির ইতিহাস কি জানো? সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করেছিলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কুরবানি করে এটার মূল উদ্দেশ্য কি, ইতিহাস কি? নবী আমার বলেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার মধ্যে আমার নবী আমার আল্লাহর জন্য এত মায়া, আমার আল্লাহর জন্য এত ভালোবাসা। স্বপ্নে দেখে ইব্রাহিম তোমার সবথেকে প্রিয় বস্তুকে জবাহ করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্ন দেখলেন, দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন, 3 দিন, তৃতীয় দিন স্বপ্ন দেখলেন, বারবার করে উট জবাই করে, কিন্তু তারপরেও স্বপ্ন দেখে বোঝা যায় আমার মালিক আমার কাছ থেকে উট জবাই করিয়ে এটা চান না, তাইলে আমার মালিক আমার থেকে আরো প্রিয় কোন জিনিস চান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, মনে হয় তাইলে আমার কাছে আমার মালিক আমার সন্তানকে বিদায় দিতে চান। আমার কলিজা আমার সন্তানের জন্য বড় মায়া, কারণ জীবনের শেষ বয়সে সন্তানের বাবা হয়েছে, বড় সিদ্ধান্ত হয়ে গেল সন্তানকে জমিন থেকে আমার মালিকের জন্য বিদায় হওয়া লাগবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোপনে গিয়া নিজের বিবির কাছে ডাক দেয়, তোমার সন্তানকে সাজিয়ে পরিয়ে ক্লিয়ার করে দাও। সন্তানকে জামা কাপড় পরায় দেওয়া হলো, সাজানো পরায় দেওয়া হলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের নিয়ে রওনা হয়। রাস্তার মধ্যে শয়তান বারবার করে ধোঁকা দেয়, কই যাও? তোমার বাবা তোমাকে নিয়ে জমিন থেকে বিদায় করে দিবে, জবাহ করে দিবে। সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমন ঈমানওয়ালা, বাবা যেমন ঈমানদার সন্তানও তেমন ঈমানদার। বারবার করে ডাক দেয়, আব্বু। শয়তান আমাকে ধোঁকা দেয়, বলে টেনশন করো না, পাথর নিক্ষেপ করো, শয়তান দূর হয়ে যাবে। কাছাকাছি গেলেন, জায়গায় গিয়ে সন্তানদের ডাক দেয়, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কলিজার টুকরা সন্তান ইসমাঈল রে, তুমি আমার কলিজার টুকরা, কিন্তু স্বপ্ন দেখলাম আমি তোমাকে জমিন থেকে বিদায় করে দিতেছি, তার মানে তোমাকে জবাহ করে দেওয়া এটা আল্লাহ পাকের আদেশ। বলো তোমার পরামর্শ কি, তোমার রায় কি, তোমার সিদ্ধান্ত কি বলো। যেমন বাবা তেমন তার সন্তান। সন্তান চমৎকার করে জবাব দেয়, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা মতামত জিজ্ঞাসা করে লাভ নাই, কেন আবার মতামত জিজ্ঞাসা করবে? আল্লাহ আপনাকে আদেশ করেছেন আমাকে জমিন থেকে বিদায় করে দিতে, আপনি আপনার কাজ আরম্ভ করে দেন, আমাকে জমিন থেকে বিদায় করে দেন, জবাই করে আমাকে আল্লাহ পাকের আদেশ পালন করেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুতি নিতেছে। সন্তান ইসমাঈল বাবার জন্য প্রস্তুতি নেয়, আমিও আল্লাহর মুহাব্বত জমিন থেকে বিদায় হয়ে যাব। সন্তান বাবাকে ডাক দিয়া বলে, আব্বু আমাকে তো জমিন থেকে বিদায় করে দিবা, তবে একটা কাজ করো, আমি যখন বাবার মায়ের কাছ থেকে বিদায় হয়ে আসছি, তখন আমি মায়ের কাছ থেকে চিরজীবনের জন্য বিদায় নিয়ে আসতে পারি নাই। তুমি একটা কাজ করবা, আমাকে যখন জমিন থেকে বিদায় করে দিবা, আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে নিরাপদে পৌঁছে দিবা। আমার মা যেন বুঝতে পারে সন্তান যদিও জমিন থেকে বিদায়
কিন্তু সন্তানের কাপড়টা অন্তত আমার কাছে আছে। দ্বিতীয় নম্বরে বাবা, তুমি তোমার চোখ দুটো বেঁধে নাও, কারণ আমি তোমার কলিজার টুকরা সন্তান। আমার চেহারার দিকে যদি তাকাও, হয়তো মহাব্বত চলে আসবে, ভালোবাসা চলে আসবে। বাবা, আপনি মহাব্বতের কারণে ছুরি হয়তো গলার মধ্যে চালাইতে পারবেন না, আপনি কাপড় দিয়ে তাড়াতাড়ি করে চোখ দুটো বেঁধে নেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দুটো বেঁধে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সন্তান বলে, বাবা এবার আপনি আমার হাত পাটা রশি দিয়ে বেঁধে দেন। কেন বাবা? আপনি একজন পয়গম্বর, দ্বিতীয় আপনি তো আমার বাবার সম্মানের জায়গা। আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, আমার হুঁশ থাকবে না, বেহুশ অবস্থা আমার হাত পা আপনার শরীরে লেগে যেতে পারে। আপনার শরীরের মধ্যে পা লাগানো, হাত লাগানো, এটা বেয়াদবি হয়ে যেতে পারে। আমার হাত আর পা যেন আপনার শরীরের মধ্যে না লাগে, আপনি রশি দিয়ে আমার হাত পা বেঁধে নেন। হাত পা বেঁধে নেওয়া হলো, চোখ দুটো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বেঁধে নিলেন। এবার তরবারি নিয়ে গলার মধ্যে তরবারি চালাইতে আরম্ভ করেছে। তরবারি চালায় না না, তরবারি চালায়, তারপরও কাজ হয় না। তরবারি চালায়, দেখে না তরবারি ভেতরে ঢোকে না। রাগ করে ফেললেন, আবার সন্তানকে শোয়াইলেন। এইবার সন্তানকে শোয়াইয়া আল্লাহু আকবার বলে বলে যখন তরবারি চালাই দিচ্ছে, হঠাৎ করে দেখা গেল ছুরির ভেতরে ঢুকে গেল, রক্ত প্রবাহিত হতে শুরু করেছে। মূল কারণটা কি জানো? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে মনে চিন্তা, আমার মালিকের আদেশ বুঝি আমি পালন করতে পারলাম। আমার আল্লাহ তাআলা তাকায় তাকায় বন্ধুর পরিপূর্ণ ইখলাস দেখেন। বন্ধুর কলিজার মধ্যে আমার আল্লাহর মায়া বেশি না সন্তানের মায়া বেশি? যখন কলিজার মধ্যে দেখা গেল সন্তানের মায়া মোটেও নাই, আমার আল্লাহর জন্য মায়া তার থেকেও বেশি। আল্লাহ জিবরিল যে ডাক দেয়, জিবরাইল যাও, জান্নাত থেকে একটা প্রাণী নিয়ে যাও, আমার বন্ধুর শরীর নিচে ঢুকাইয়া দাও, আর বন্ধুর কলিজার টুকরা সন্তান ইসমাইলকে টান দিয়ে পাশে তার করা দাও। জবাই হয়ে গেল। জিবরিল আমিন যখন কলিজার টুকরা সন্তানদের পাশে নিয়ে দাঁড় করাইছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দুটো খুলে তাকায় দেখলেন সন্তান পাশে দাঁড়ায় আছে জীবিত অবস্থায়। পশু একটা জবাই হয়ে জমিনের মধ্যে শুয়ে আছে। সন্তানকে আবার টান দেয়, বাবা আয়, আমি বুঝি আমার মালিকের আদেশ পালন করতে পারলাম না, আমি বুঝি আমার মালিকের আদেশ পালন করতে পারলাম না। জিবরিল আমিন বলেন, পয়গম্বর না না না, আপনার সন্তানকে নতুন করে আর জবাই করতে হবে না। আল্লাহ পাকের কোরআনের আয়াত শুনেন, আল্লাহ পাকের কথা শুনে নেন। আল্লাহ তাআলা ডাক দেয়, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ওরে ইব্রাহিম, আমি আল্লাহ তোমার কাছ থেকে যা চাইছিলাম তা তুমি দেখায় প্রমাণ করিয়ে দিয়েছো। ওরে দুনিয়ার মানুষ, এই জন্য বলে যাই সাবধান, দুনিয়ার পেছনে দৌড়াইলা। কেউ তো বাড়ির পাগল, কেউ তো গাড়ির পাগল, কেউ তো নারীর পাগল, কেউ তো সন্তানের পাগল, কেউ তো টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের পাগল। এই দুনিয়ার পাগলের পাগলামির পেছনে পড়ো না রে ভাই। দুনিয়াটা কয়দিনের বলো? আজ দুনিয়ার মধ্যে আছি, আগামীকাল এই দুনিয়ার মধ্যে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাবা। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, এরপরে বাবা আসে, এরপরে সন্তান আসে। যাওয়ার সময় মনে হয় এই
দুনিয়ার দাদা থাকে, বাবা জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? আওয়াজ করে চিল্লায় বলে। এই ময়দানটার দিকেও তাকাও, এই ময়দানের মধ্যে কত মানুষ এমন যেন আছে, মা হারিয়েছেন, কে যেন বাবা হারিয়েছেন, কে যেন নিজের কলিজার টুকরা সন্তানকে বিদায় করতে দেখেছেন। ও বাজান রে, একটু হাত তুলে দেখাও তো, জীবিত অবস্থায় বাবা দুনিয়ায় বেঁচে আছে, সন্তান কাদের জমিন থেকে বিদায় হয়েছে? একটু হাতটা উঁচা করে দেখাও না ভাইরা। এ বাজান, হাতগুলো তুলে রাখো, আমার ভাইরা তাকায় তাকায় দেখো। এই মানুষগুলো হাত তুলেছে, এরা তো ঠিকই দুনিয়ার মধ্যে আছে, এদের বাবা সন্তান জমিন থেকে বিদায় হয়েছে। কারো ছেলে বিদায়, কারো মেয়ে বিদায়। বাজান এবার একটু হাত তুলে দেখান, কার কার ঘরে মা জমিন থেকে বিদায়, কার কার ঘরে বাবা জমিন থেকে বিদায়? হাতগুলো তুলে দেখাও। নামায় না, যুবকেরা তাকায় তাকায় দেখো। সন্তান হারা, মা হারা, বাবা হারা মানুষগুলো কেমন করে কাঁদে। এ যুবকী, মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো গাল হয়ে পানিগুলো পড়ে। কেমন করে তোমারে বুঝাবো রে ভাই? এই দুনিয়ার জন্য এত পাগল, এই দুনিয়ার পাগলের পাগলামের পেছনে পড়ে লাভ নাই। দুনিয়ার টাকার পেছনে, ক্ষমতার পেছনে, সম্মানের পেছনে পড়ে লাভ নাই। এই জন্য বলি সাবধান, দুনিয়ার পাগলামি বাদ দিয়ে দাও। পাগল হও তোমার মালিকের পাগল হও। বলো কার পাগল হব, কার পাগল হব? আওয়াজ দিয়ে আমার মালিকরে চিল্লাইয়া জোরে ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাকো আল্লাহ, চলে ভাইলে যে নিবে না জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মাল রেশকে জলে আগুন নেভাইলে যে নিবে না জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা জলে পুরে ছাই হইল ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যত না জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা জলে পুরে ছাই হইল এই যে
পাগলের সিনা। বাজান রে, মালিকের মুহাব্বত কলিজার মধ্যে ঢুকাইয়া আমার মালিকের কাছে চিরজীবনের জন্য ওয়াদা করো, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে আর কদম বাড়াবো না, দ্বীনের পথে চলবো, কলিজার মধ্যে আমার মালিকের মুহাব্বত ঢুকাইব। কারা কারা ওয়াদা করতে তৈয়ার করে আমার মালিকের বলো, আওয়াজ দিয়ে জোরে বলো আল্লাহ। দয়ার মালিক, আমরা সবাই মিলে হাত উঁচু করলাম, তোমার কাছে বললাম গো আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, তোমার মুহাব্বতের নূর আমাদের কলিজার মধ্যে ঢুকিয়ে দাও। যতদিন এই দুনিয়ার জমিনে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব তোমার পাক্কা সাচ্চা আশিক বানায় দিও। চিল্লা বলো আমিন। আওয়াজ দিয়ে আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার বাজান, সময় অনেক হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, বিশেষ করে শায়েখের জন্ম নাই, আগে আমাদের মাঝে চলে এসেছেন আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ের মধ্যে হযরত স্টেজে চলে আসবেন, এখানে চলে আসবেন, আপনারা হযরতের জবান থেকে মূল্যবান আলোচনা শুনবেন ইনশাআল্লাহ।